পাবদা মাছ দিয়ে তো আমরা অনেক ধরনের রেসিপি খেয়ে থাকি। আজকে আমি পাবদা মাছ দিয়ে অল্প মশলায় পানিকলা তৈরি করে দেখাবো। পাবদা মাছের পানিকলা তৈরি করার জন্য এখানে আমি মাঝারি সাইজের 400 গ্রাম পাবদা মাছ নিয়েছি আর মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার প্যানে আধা কাপ পেঁয়াজ কুচি ও আধা চা চামচ লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। পেঁয়াজটাকে এমনভাবে মাখতে হবে যাতে মাখার মধ্যে অর্ধেকটা পেঁয়াজ নরম হয়ে আসে। কিছুক্ষণ মেখে নেওয়ার পর পেঁয়াজটা নরম হয়ে এসেছে। এবার এর সাথে 1 চা চামচ রসুন বাটা দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি। সাথে আধা কাপ পেঁয়াজ বাটা ও আধা চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। সব কিছু দিয়ে ভালো করে মেখে নেওয়ার পর এবার পরিমাণ মতো তেল দিয়ে এটাকে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার ধুয়ে রাখা মাছগুলো মশলার সাথে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো জল দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের জন্য রান্না করব। 2 মিনিট হাই হিটে মাছটাকে রান্না করে নেওয়ার পর এবার মাছটাকে আমি উল্টে দিব। তারপর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আবারও ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিব। 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেওয়ার পর এবার এর উপর কিছু আস্ত কাঁচামরিচ, ধনেপাতা কুচি আর কিছু লেবুর খোসা দিয়ে এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখব। প্রায় 2 মিনিটের মতো ঢেকে রাখার পর এবার লেবুর খোসাটাকে আমি ফেলে দিব। যদি মাছটা কাঁচা গন্ধ থেকে থাকে লেবুর খোসাটা দেওয়ার ফলে ফ্লেভারটা যেমন সুন্দর বেরোবে আর কাঁচা গন্ধটাও চলে যাবে। ব্যাস তৈরি হয়ে গিয়েছে অল্প উপকরণ দিয়ে মজাদার পাবদা মাছের পানিকলা। আজকের এই পাবদা মাছের পানিকলার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে।